আজকে আপনাদের দেখাবো কিভাবে Adobe Illustrator দিয়ে KDP Redbubble এর ডিজাইন বানাতে হয়, আর এটা হলো প্রথম পার্ট। তো আসুন আর কোনো কথা না বাড়িয়ে শুরু করা যাক। যারা এই চ্যানেল নতুন, আমার নাম হলো তানভীর। আমি এই চ্যানেলে শিক্ষার প্রিন্ট ডিমান্ড, অনলাইন বিজনেস এবং ডিজাইন টিউটোরিয়ালস এবং আরো অনেক যাবতীয় জিনিস। তো আপনি যদি এই জিনিসগুলোতে ইন্টারেস্টেড হয়ে থাকেন তবে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং সাথে থেকে বেল আইকনটি প্রেস করুন যেন ভবিষ্যতে এই চ্যানেল থেকে আরো ভালো ভিডিও পান। তো আসুন কথায় আসি, অ্যাডোবি অ্যাপস গুলো বা অ্যাডোবি ইলাস্ট্রেটর এগুলো শিখতে একটু সময় লাগবে, যেগুলো অনেক প্র্যাকটিস, ধৈর্য এগুলোর মাধ্যমে হয়। তো সাথে সাথে আপনি পারবেন না। ক্যানভা যেমন অনেক খুব দ্রুত পারা যায়, এরকম এটা পারা যায় না, কারণ এটা অনেক অ্যাডভান্স, তো সময় লাগবে। তো আসুন আমরা প্রথমত ডেস্ক স্ক্রিনে চলে যাই। তো ডেস্ক স্ক্রিনে চলে আসলাম। তো প্রথমত আমরা আমাদের Adobe Illustrator অ্যাপটা ওপেন করি। এই তো ওপেন করে রেখেছি আমি আগে থেকেই। তো এটা হলো ইন্টারফেস, এটা হলো হোম স্ক্রিন। এখানে লেখা আছে যে ওয়েলকাম টু ইলাস্ট্রেটর, ক্রিয়েট এ নিউ ফাইল। তো প্রথমত আমাদের একটা নতুন ফাইল তৈরি করতে হবে। আর ফাইল বা এখানে জিনিসটা কি, এটাকে বলা হলো আর্টবোর্ড। তো আর্টবোর্ড হলো মূলত ক্যানভাস। তো আমরা ক্যানভাসে হলো আর্ট করি, তো এটাও ঠিক এরকম। তো এটা একটা ক্যানভাস, এটাকে বলে এখানে আর্টবোর্ড বলে। তো আমরা প্রথমত আমরা এখানে শুরু করি ক্রিয়েট নিউ ফাইল। তো এটার জন্য আমরা দুটো অপশন আছে, এখানে ফাইলও যেতে পারি আমরা, বা এখানে ক্রিয়েট নিউ। আপনি যদি এখানে না থাকে ক্রিয়েট নিউ, তবে আপনি ফাইল, তারপর এখান থেকে নিউ। তারপর এখানে আপনি যদি রিসেন্ট আপনি কিছু করে থাকেন তবে এখানে রিসেন্ট আইটেমসগুলো থাকবে। যদি না করেন তবে অবশ্যই এখানে প্রিন্টে যাবেন, বা যেখানে আপনি আর্ট ইলাস্ট্রেশন যদি আপনি করেন তাহলে এখান থেকে একটা নিয়ে নেবেন আপনার প্রিসেট। আমি এটা নেই। তারপর এখানে পিক্সেলসে যাবো। তো আমি 4500 বা 5400। এটা হলো অ্যামাজন, মার্চ বাই অ্যামাজনের টি শার্ট টেমপ্লেট, টি শার্ট সাইজ। এটা রেডবাবল খুব ভালো যায়, সুন্দর হয়, এর জন্য এটা হলো টি শার্ট সাইজ মূলত। তো এই তো আমরা এসে পড়লাম। তো আমরা এখন জেনে নিই কোন জিনিসগুলো কি কি। তো প্রথমত এটা হলো টুল বার। এখানে দেখুন কত কিছু আছে, এখানে বিভিন্ন জিনিস। অবশ্যই প্রথমত আপনি এগুলো নাও দেখতে পারেন, যদি আপনি এখানে নতুন এসে থাকেন তবে এখানে বেসিক হিসাবে থাকবে সবকিছু। তো তবে আপনাকে অবশ্যই উইন্ডোজে যেতে হবে, উইন্ডো, তারপর টুলবার্স, তারপর এখানে বেসিক থেকে দিবেন আপনি অ্যাডভান্সড। তারপর এতগুলো টুল আপনি দেখতে পারবেন এখানে। তারপর এখানে রং, এখানে বিভিন্ন আছে রং, তারপর স্ট্রোক, তারপর এখানে আরো অনেক জিনিস আছে। তো এটা গেল টুলবার। তারপর এখানে প্রপার্টিজ প্যানেল আছে, এই যে প্রপার্টিজ, এখানে আপনি যে কোনো কিছু ধরলে এখানে প্রপার্টিজ দেখাবে। তারপর এখানে লেয়ার, তারপর লাইব্রেরি, আর এখানে হলো বিভিন্ন অপশন, যেমন ফাইল, এডিট, অবজেক্ট টাইপ, তারপরে যে উইন্ডো, ইফেক্ট, এরকম বিভিন্ন অপশন আছে, এখানে বিভিন্ন জিনিস আছে। আস্তে আস্তে যাবো আমরা। তো প্রথমত আমরা টুল বারগুলো জেনে নিই, জিনিসগুলো কি কাজ করে, তারপর হালকা দেখাবো প্রপার্টিজ। এই তো প্রথমত এটাকে বলা হলো সিলেকশন টুল। তো সিলেকশন টুল কি, আর এটা আরেকটা জিনিস বলে রাখে যে এটার এখানে আরেকটা জিনিস কাজ করে, এটা হলো শর্টকাট কি। আপনি যদি এই যে সিলেকশন টুলের সাথে এখানে আবার যাই, সিলেকশন টুলের সাথে দেখুন এখানে ভি লেখা আছে, মানে কি আপনার কিবোর্ডে যদি আপনি ভি প্রেস করেন তবে অবশ্যই এই সিলেকশন টুলটা ওপেন হয়ে যাবে, সিলেক্ট হবে। তো এটা হলো শর্টকাট কি। এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ আপনার মনে রাখা, কিন্তু প্রথম আসলে এখানে মনে রাখা দরকার নেই। তো সিলেকশন টুলটা কি, সিলেকশন টুল হলো কিছু সিলেক্ট করার জন্য, সিলেকশন টুল নামই বোঝা যাচ্ছে। তা আমি প্রথমত আমি একটা যে এরকম রেক্টেঙ্গল আমি টানলাম, এই যে এখানে রেক্টেঙ্গল টুল দিয়ে এখানে একটা রেক্টেঙ্গল টানলাম। তারপরে যে এখানে আপনি যদি অন্য যে কোনো টুলে যান আপনি কিন্তু ধরতে পারবেন না, এই যে আমি ধরতে পারছি না, দেখুন আমি ধরতে পারছি না। শুধু সিলেকশন টুল দিয়ে আপনি ধরতে পারবেন, দেখুন এই যে আমি ধরতে পারছি। ধরার সাথে সাথে এখানে অ্যাপিয়ারেন্স প্যানেলে বিভিন্ন জিনিস এসেছে, তারপরে রেড প্রপার্টিস এসেছে, যেমন ট্রান্সফর্ম, তারপরে ফিল, স্ট্রোক, অপাসিটি, এরকম বিভিন্ন জিনিস এসেছে। কিন্তু যখন আপনি অন্য কিছু ধরবেন এটা কিন্তু সিলেক্ট হবে না, তো কিছুই হবে না, এই জন্য সিলেকশন টুল। তো তারপর আমরা সেকেন্ড টুলে যাই, যেটা হলো ডিরেক্ট সিলেকশন টুল, আর এইটার শর্টকাট কি হলো এ। তো আপনি যদি কিবোর্ডে এ প্রেস করেন তাহলে এই জিনিসটা সিলেক্ট হবে, ডিরেক্ট সিলেকশন টুল। তো ডিরেক্ট সিলেকশন টুল কি আমরা বুঝে নিই। তো এখানে দেখুন যখন আমি এখানে গেলাম, আগে ছিল এরকম বড় হওয়া একটু সাদা মাঝখানে, কিন্তু যখন আমি এখানে গেলাম এটা পুরোপুরি নীল হয়ে গেল। তো জিনিসটা কি, এই জিনিসগুলো আপনি যদি এখানে হভার করেন, দেখুন এখানে লেখা আছে যে এখানে কি লেখা, অ্যাঙ্কর। আপনি আবার এখানে যান, অ্যাঙ্কর। তো অ্যাঙ্কর জিনিসটা কি, অ্যাঙ্কর হলো বিল্ডিং ব্লকের মতো, যেটা বিল্ডিং সৃষ্টি করে। তো এটাও এরকম, এই অ্যাঙ্করের দ্বারা এই যে শেপটা আপনি দেখছেন রেক্টেঙ্গল, এটার জন্যই এই শেপটা তৈরি হয়েছে, পসিবল হয়েছে, নাহলে হতো না। তো এটা হলো অ্যাঙ্কর বলে। আমি যদি এটা কেটে দিই, আপনি যদি ধরে আমি এরকম ড্রাগ করলাম আর একটু আমি ধরলাম, তারপর আমি ডিলিট করে দিলাম, দেখুন এটা চেঞ্জ হয়ে গেল, রেক্টেঙ্গল ছিল এখন অন্য কিছু হয়ে গেল, অন্য শেপ হয়ে গেল। তো এইটা হলো বিল্ডিং ব্লক মানে অ্যাঙ্কর। তো ডিরেক্ট সিলেকশন টুল কি করে, এইগুলো নিয়ে খেলা করে, এগুলো নিয়ে আপনি কেটে দিতে পারবেন, বা আপনি একটু সরাতে পারবেন, অ্যাডজাস্ট করে নিতে পারবেন, বিভিন্ন জিনিস করতে পারবেন। তো এইটা হলো ডিরেক্ট সিলেকশন টুল। তো এখানে ডিরেক্ট সিলেকশন টুল বুঝলাম, কিন্তু এখানে যখন আমরা সিলেক্ট করি তখন বিভিন্ন অ্যাপিয়ারেন্স আসে, বিভিন্ন জিনিস আসে। আমরা প্রপার্টিস প্যানেলটা বুঝি, এখানে ট্রান্সফর্ম, আমি যখন ধরবো
দেখুন এরকম বিভিন্ন জিনিস এসে পড়েছে, যেমন হোয়াইট, হাইট, এক্স ওয়াই মানে এখানে লোকেশন আপনি এখানে সরাবেন, এরকম বিভিন্ন আপেরও দেই। দেখুন এটা সরে যাচ্ছে, দেখুন সরে যাচ্ছে, হরিজন্টালি সরে যাচ্ছে, আর এটা ভার্টিক্যালি সরবে, এই যে ভার্টিক্যালি সরছে। আর হোয়াইট হাইট এইটা মানে আপনি বড় ছোট করতে পারবেন, হোয়াইট বড় করতে পারবেন, হাইট বড় করতে পারবেন। আর এখানে এখানে অ্যাঙ্গেল আছে, এখানে আপনি অ্যাঙ্গেল রোটেট করতে পারবেন। তারপর অ্যাপিয়ারেন্স কি, অ্যাপিয়ারেন্স ফিল মানে আপনি রং চেঞ্জ করতে পারবেন। এখানে যে আমরা পাথ দেখছি, যে এখানে একটু হালকা হভার করলে দেখুন এখানে পাথ লেখা, এই পাথের ভিতরে আপনি ফিল করে দিবেন। এই অ্যাপিয়ারেন্স ফিল মানে এটা রং ফিল করে দিবে। আর স্ট্রোক মানে এই যে এই পার্টটা দেখছেন এটার মধ্যে সেই স্ট্রোক আর রং ঢেলে দিবে, শুধু পার্টের মধ্যে থাকবে, আর অন্য কিছুতে থাকবে না। দেখুন আমি যদি একটু পয়েন্ট বাড়াই, এই যে আপেরও দিয়ে দেখুন এটা কিন্তু বাড়ছে শুধু পাথে, এই যে এই পথটাতে শুধু বাড়ছে, আর কিছুটাতে আর আর কোনো কিছুতে বাড়ছে না। তো এটাই হলো স্ট্রোক ফিল। তারপর অপাসিটি কি, অপাসিটি মানে দৃশ্যমান যে লেভেল আছে এটা বাড়ায় কমায়, বা আপনি যদি একটু কমান দেখুন এটা আস্তে আস্তে শূন্য হয়ে যাচ্ছে, একবার শূন্য। আর আপনি যদি বাড়ান এই যে একবার দৃশ্যমান। তো এই জিনিসগুলো এটাকে বলে অপাসিটি। তারপর ইফেক্ট আরও বিভিন্ন জিনিস আছে, এটা আমি পরে যাবো আস্তে আস্তে। আর কুইক অ্যাকশন, এখানে বিভিন্ন অ্যাকশন থাকে, এক্সপান্ড শেপ এরকম বিভিন্ন জিনিস থাকে এখানে। এইটা হলো প্রপার্টিস প্যানেল। তারপর লেয়ার কি, লেয়ারটা হলো এখানে আমি যদি কপি করি, অল দিয়ে কপি করে আপনার কুইক কপি, আর কপি করে দেখুন এটা পিছনে আছে, এই জিনিসটা পিছনে আছে, আর এইটা সামনে আছে। কিন্তু আপনি যদি চান এই যে এই জিনিসটা উপরেও আসতে, এটা নিচে এটা নিচে নিয়ে যেতে, তাহলে আপনাকে লেয়ারে যেতে হবে। লেয়ারে গিয়ে যেখানে ক্লিক করবেন, তারপরে যে এই জিনিসটা যেটা উপরে আছে এটা পিছনে নিয়ে আসবেন ধরে ড্রাগ করে। দেখুন এটা যেটা সামনে ছিল এটা পিছনে চলে গিয়েছে, এখন এইটা সামনে। তো এটাকে বলে লেয়ার। লাইব্রেরি, এখানে বিভিন্ন জিনিস থাকে লাইব্রেরি। তো আমরা দেখি এবার দেখি এবার নেক্সট টুল দেখি, এটার নাম হলো ম্যাজিক ওয়ান টুল। এটা শর্টকাট কি ওয়াই। তো এটা কিভাবে করে, প্রথমত আমরা অল চেপে অনেকগুলো আমরা অল্ট আর শিফট চেপে আর সোজা রাখে, শিফট সোজা রাখে একেবারে, এভাবে আমরা শিফট চেপে এরকম বড় কপি করি। তারপর আমি এই দুইটা আমি চেঞ্জ করে দিব, কালার চেঞ্জ করে দিব। তারপর ম্যাজিক ওয়ান টুলে যাই, তারপর শুধু লাল ধরবো। দেখুন এটা শুধু লাল ধরেছে ম্যাজিক ওয়ান টুল। আমি যদি কালো ধরি, শুধু কালো ধরেছে, এবং যত কালো আছে সব ধরেছে একসাথে। দেখুন একসাথে সিলেক্ট করে ফেলেছে যত কালো আছে একসাথে। তো ম্যাজিক ওয়ান টুল কি করে, এক ধরনের কালার যত আছে সব ধরে ফেলে একসাথে। এটা হলো ম্যাজিক ওয়ান। তো এবার ল্যাসো টুলটা দেখি। ল্যাসো টুল এটার শর্টকাট কি হলো কিউ। তো এটা কি করে, এটা অ্যাঙ্কর আপনি ড্র করবেন, অ্যাঙ্কর সহ আপনি ড্র করে সিলেক্ট করবেন। এই যে এখানে দেখুন আমি ড্র করে সিলেক্ট করেছি। আপনি চাইলে অ্যাঙ্কর আপনি এরকম ড্র করে শুধু একটা অ্যাঙ্কর আপনি ধরতে পারবেন শুধু। দেখুন আমি শুধু একটা অ্যাঙ্কর ধরেছি এখানে, আমি ড্র করেছি এই জন্য, আর অন্যগুলো ধরে নেই। তো এটা হলো ল্যাসো টুল। এবার আবার নেক্সট টুলে যাই, যেটা হলো প্যান টুল। এটার শর্টকাট কি হলো পি। এটা কি, এটা হলো ড্র করার জন্য। এই যে দেখুন ড্র, একবার স্ট্রেট লাইন, এখানে একটা লাইন হয়ে গিয়েছে, এখানে লাইন এই যে দেখুন হালকা একটু দেখা যাচ্ছিল। তো এখানে আমি জাস্ট আবার অ্যাড করব। তারপর দেখুন আমি যদি নিচে যাই, দেখুন একটা শেপ তৈরি করে ফেলেছে, আমি যা চাচ্ছি তা শেপ করছে। আমি সোজা সোজা লাইন দিয়ে বিভিন্ন একটা শেপ তৈরি করে ফেললাম। তারপর এখানে শুধু প্যান টুল শুধু সোজা লাইন কাজ করে না, এখানে আপনি রাউন্ড লাইনসও নিয়ে আসতে পারেন। কিভাবে, আপনি প্রথমে একটা অ্যাঙ্কর সৃষ্টি করবেন, তারপর যখন নতুন একটা অ্যাঙ্কর দিবেন তখন এইভাবে ড্রাগ করবেন, ছাড়বেন না, ড্রাগ করবেন। দেখুন একবারে রাউন্ড হয়ে গেল। কারণ আপনি চান যে সোজা লাইন, এখন রাউন্ড লাইন এরকম চান না, তবে আপনি এই যে এখানে জাস্ট ক্লিক করবেন, এই যে সোজা লাইন। তারপর আমি জাস্ট আবার এখানে যাব, এই যে এটাতে ক্লিক করবো, তারপর এটা ড্রাগ করব। দেখুন এই যে কিভাবে রাউন্ড করে ফেললাম জিনিসটা। তো এইটা হলো প্যান টুল। প্যান টুলটা অনেক অনেক গুরুত্বপূর্ণ। তারপর আমরা দেখি হলো অ্যাড অ্যাঙ্কর টুল। তো অ্যাড অ্যাঙ্কর টুল হলো কি, তো এইটা করে হলো মূলত এটা সৃষ্টি করে, অ্যাঙ্কর সৃষ্টি করে। যেরকম আমি যে এখানে ক্লিক করি, দেখুন আরেকটা অ্যাঙ্কর তৈরি হয়ে গেল। তারপর আরেকটা ক্লিক করলাম, এই যে আরেকটা অ্যাঙ্কর। এখন অ্যাঙ্কর দিয়ে কী করবেন আপনি, এখন আপনি যদি ডিরেক্ট সিলেকশন টুলে যান, এটা সিলেক্ট করেন, এখন এইটা আপনি এখানে কাস্টমাইজ করতে পারবেন, অ্যাডজাস্ট করে নিতে পারবেন, বিভিন্ন জিনিস করতে পারবেন। এখানে দেখুন আমি শেপটাই চেঞ্জ করে দিলাম। এখানে আমি একটু এরকম কী করলাম, এটা ফেস মনে করুন একটা কোনো অ্যানিমেলের ফেস এরকম, এটার নাক, এটা মাথা এরকম। দেখুন আমি অ্যাঙ্কর দিয়ে কীভাবে চেঞ্জ করে ফেললাম জিনিসটা। তারপর এখানে আরেকটা আমি শর্টকাট কি আমি বলতে ভুলে গেছিলাম, এটা হলো আনডু আর রিডু। তো আপনি মনে করেন একটা ভুল করে ফেলেছেন, আপনি এখন আনডু করতে চান, আপনি পিছনে আসতে চান, আপনার যে কাজ আছে, আপনার যে অ্যাকশন আছে এটা আপনি আবার আগের অবস্থায় ফিরে যেতে চান, এর জন্য আপনি ctrl+z দিবেন, আনডু হয়ে যাবে। এই যে আনডু। কারণ আপনি যদি রিডিউ করতে চান, আপনি পরবর্তী স্থানে যে আপনি যেটা আনডু করেছেন এটা আবার আগের জায়গায় আসতে চান,
রিডু করতে চান আবার আর কি, তখন শিফট আর জেড দিবেন, কন্ট্রোল শিফট জেড। এই তো। তো এখন মাইনাসটা কি, এখানে ডিলিট অ্যাঙ্কর, এখানে আপনি এখানে ক্লিক করলে অ্যাঙ্কর ডিলিট হয়ে গেল, সহজ। তারপর এখানে অ্যাঙ্কর পয়েন্ট টুলটা কি, অ্যাঙ্কর পয়েন্ট টুল হলো এটাকে রাউন্ড করে দিবে, এই দেখুন রাউন্ড করে দিল, এই যে রাউন্ড, এটাকে ধরলাম এটাও রাউন্ড করে দিল, এই যে কীভাবে রাউন্ড করে দিল দেখুন। তো এইটাই ছিল প্যান টুল। তারপর আমরা দেখি সেকেন্ড টুলে, না সিক্সথ টুলে, এটা হলো কার্ভেচার টুল। আর এইটার শর্টকাট কি, শিফট প্লাস এই যে এরকম একটা স্রোতের মতো, ওয়েভের মতো একটা সিম্বল, এটা আপনার কিবোর্ডে থাকবে, এটা টিপ দিলে এই যে কার্ভেচার। তারপরে এটা হলো যেমন আমরা প্যান টুল কি দেখেছিলাম যে প্যান টুল সোজা সোজা লাইনও ইয়া করে, আবার সাথে রাউন্ড লাইনও করে, সৃষ্টি করে, ক্রিয়েট করে। কিন্তু কার্ভেচার টুল জাস্ট অনলি কার্ভ, এখানে নামই কার্ভেচার। তো এখন শুধু কার্ভ করবে, শুধু এরকম কার্ভ করবে, যে ঠিক এরকম গোল গোল এরকম জিনিসটা করবে, আর অনেক কিছু করতে পারবে না, আর করবেও না, এই যে এরকম শুধু একটা জিনিস করবে, কার্ভেচার। তো এইটা হলো প্যান টুল, এটা হলো কার্ভেচার প্যান টুল। তারপর আমার আসছিল টেক্সট টুলে। টেক্সট টুলটা কি, টেক্সট টুল মানে টাইপ টুল, এই যে টাইপ, আপনি যে কোনো কিছু এখানে টাইপ করতে পারবেন, যেমন ডগ লিখলাম আমি জাস্ট, তারপর এটা ধরলাম, এখানে আমি সিলেকশন টুলে আসলাম, তারপর এখানে বিভিন্ন রিসাইজ অপশন দিয়েছে, যেমন আমি বড় ছোট করার জন্য। তারপর এখানে জাস্ট আপনি ধরবেন আর শিপটা ধরবেন, তারপর একটু বড় করে দেবেন এইভাবে, শিপটা ধরবেন সাথে, তাহলে এরকম ভালো সাইজটা থাকবে, নাহলে বড় হবে না, ভালো হবে না। নাহলে আপনি যদি শিপ ছাড়া আপনি বড় করেন, দেখুন কিরকম হয়ে যাচ্ছে দেখুন। আর আপনি যদি শিপটা ধরেন, সাইজটা ভালো যাচ্ছে, সাইজটা ভালো থাকছে। তো এখন আমরা টাইপ টুল বুঝি, এখানে প্রপার্টিজ প্যানেল, ক্যারেক্টার, ফটো, প্যারাগ্রাফ, এরকম বিভিন্ন জিনিস এসে পড়েছে, আমরা দেখি। ক্যারেক্টার হলো ফন্ট, এখানে বিভিন্ন ফন্ট, এই যে আপনি ফন্ট চেঞ্জ করতে পারবেন, স্টাইল চেঞ্জ করতে পারবেন। তারপর এখানে রেগুলার, আপনি এখানে যদি বিভিন্ন বোল্ড এরকম ফন্ট থাকে, আপনি এখানে চেঞ্জ করতে পারবেন। তারপর এখানে বড় ছোট করা, ফন্টের সাইজ। তারপর এখানে যদি আরেকটা এখানে নিচে প্যারাগ্রাফ থাকে, নিচে লেখা থাকে, মনে করেন এখানে আমি আরেকটা কিছু লিখলাম, তো আপনি যে এই জিনিসটা দিয়ে আপনি সাইজটা আর কি যে স্পেসিং আছে, এটা আপনি কমাতে বাড়তে পারবেন। তো আমরা বুঝলাম, এখানে আরও অনেক জিনিস আছে, আপনি এখানে ঘাটাঘাটি করবেন, অত গুরুত্বপূর্ণ না সত্যি করতে, আমি অত ইউজ করি না। তারপর আমরা দেখি এখানে আরও অনেক জিনিস আছে, জিনিসগুলো কি দেখি। তো এখানে আরেকটা জিনিস হলো সেকেন্ড টুল হলো এরিয়া টাইপ টুল। তো এরিয়া টাইপ টুলটা কি জিনিস আমরা বুঝি, এখানে যেহেতু এরিয়ার কথা বলছে, তো এখানে প্রথমত আমরা একটা রেক্টেঙ্গল টানি, তারপর আমরা বুঝি। এখানে আমি যদি এরিয়াতে যাই, আর তারপর আমি জাস্ট এখানে এই অ্যাঙ্করে জাস্ট একটা কি করি, দেখুন এই এরিয়ার মধ্যে টেক্সটটা বসে গেছে, দেখুন এখন এরা বাইরে যাচ্ছে না। মানে কি এরিয়া টাইপ টুল মানে কি, এই এরিয়ার মধ্যে টেক্সটটা থাকবে, এই যে লরেম ইপসাম লেখা আছে, এটা বাইরে যাচ্ছে না, এই শেপটার, এই এরিয়াটার, এটা ভিতরে থাকছে। তো এইটা হলো এরিয়া টাইপ টুল। তো এরিয়া টাইপ টুল কিন্তু যে কোনো এরিয়া আপনি বসাতে পারবেন টেক্সট, মনে করুন আপনি গোল বা আপনার নিজের বানানো, বা আপনি বাইরে থেকে নিয়ে এসেছেন, ওখানেও আপনি বসাই দিতে পারবেন এরিয়া টাইপ টুল আর কি। এরিয়া এই জিনিসটা ইউজ করতে পারবেন আপনি যে কোনো জায়গায়। তারপর আমরা দেখি পাথ টুল। টাইপ অন পাথ মানে কি, এখানে যে পাথটা চলছে, এই পাথের মধ্যে লেখাটা বসবে। আপনি যদি আবার আগের মতো অ্যাঙ্করে জাস্ট ক্লিক করেন, দেখুন এখন পাথের মধ্যে এই লেখাটা বসে গেল, দেখুন। এখন আপনি চাইলে যেখানে হ্যান্ডেল আছে বিভিন্ন, এই হ্যান্ডেল কি আপনি এখানে কন্ট্রোল করতে পারবেন। আপনি যদি এই যে এই হ্যান্ডেলটা ভালো মতো ধরেন, তাহলে আপনি এখানে এডিট করতে পারবেন, ইউজ করতে পারবেন। তারপর হলো ভার্টিক্যাল টাইপ টুল। তো ভার্টিক্যাল টাইপ টুলটা কি, মানে লেখা ভার্টিক্যালি হবে, যেমন এখানে দেখুন LOREM মানে লরেম, এখানে লরেম লেখা আছে, কিন্তু এটা ভার্টিক্যালি লেখা আছে। আর এটা যেমন হরিজন্টালি ছিল, এই যে হরিজন্টাল টাইপ টুল, কিন্তু এটা হলো ভার্টিক্যাল। তো এটাই। আর এরিয়া টাইপ টুল আর পাথ একই, কিন্তু এটা দুটো জিনিসই একই, কিন্তু জাস্ট এটা ভার্টিক্যালি হবে এই। তারপর আমার টাচ টাইপ জিনিসটা দেখি, টাচ টাইপ টুল, আমরা যে কোনো কিছু লিখি, এখানে আগের মতোই ডকটা লিখি। তারপর এখানে আমি টাচ টাইপ টুলে গেলাম, তারপর দেখুন আমি জাস্ট যে কোনো, আমি মনে করেন আমি জিটা বড় করতে চাই, আমি জাস্ট ধরবো, এই দেখুন আমি স্পেসিফিকলি জিটা ধরে ফেলেছি। এখন আপনি বড় করতে পারবেন, এখানে এই যে এরকম বড় করতে পারবেন জিনিসটা ধরে, তারপরে এখানে ধরে আপনি এভাবে বড় করতে পারবেন, আর এখানে ধরে এইভাবে বড় করতে পারবেন, মেন অপশন। কিন্তু আমি আপনার কাছে আরেকটা অপশন আছে, আমি দেখাই। এই জিনিসটাকে বলে ক্রিয়েট আউটলাইন। আপনি জাস্ট রাইট ক্লিক করবেন এখানে, আর এখানে বিভিন্ন অপশন এসে পড়েছে। এখান থেকে আপনি ক্রিয়েট আউটলাইন, যেটার শর্টকাট কি হলো শিফট কন্ট্রোল ও। আপনি যে এই জিনিসটাতে জাস্ট ক্লিক করবেন, এটা আমাদের পুরোপুরি এডিটেবল। এতক্ষণ আগে কেমন ছিল,
এখন কিরকম হয়ে গেল, এখন জাস্ট একটা শেপ হয়ে গেল, কিন্তু আগে ছিল এটা টেক্সট। দেখুন এখানে লেখা কি, টাইপ লেখা। যখন আপনি আউটলাইন করবেন এটা গ্রুপ হয়ে গেল, মানে এটা আলাদা একটা শেপ। তখন আপনি ইচ্ছা মতো যা ইচ্ছা করতে পারবেন, এখানে বড় করতে পারবেন, এভাবে মনে করুন বড় করে দিলেন, বা এখানে কালারটা চেঞ্জ করলেন, বিভিন্ন যা ইচ্ছা আপনার। তারপর আমরা এবার শেষের টুলটা দেখাই, যেটা আপনাদের শেষ দেখাবো। তারপর আপনাকে একটা আমি টি শার্ট ডিজাইন করে দেখাবো, যে এই কয়টা টুল দিয়ে আপনি বানাতে পারবেন টি শার্ট ডিজাইন। তো লাইন সেগমেন্ট জিনিসটা কি, লাইন সেগমেন্ট একবারে সোজা সোজা লাইন, দেখুন সোজা লাইন ড্র করছে, লাইন সেগমেন্ট একবার সোজা লাইন। এখন আপনি স্ট্রোক বাড়তে পারবেন, এখানে বিভিন্ন জিনিস করতে পারবেন এটার সাথে, একবার সোজা লাইন আর কি। তারপর এখানে আর্ক টুল, আর্ক টুলটা কি, এরা কার্ভ আর কি সৃষ্টি করে, যে কার্ভ। তারপর স্পাইরাল, স্পাইরাল এরকম স্পাইরাল সৃষ্টি করে, এই যে ক্রিয়েট করে, এই যে এরকম স্পাইরাল। এখন আরেকটা অপশন আছে, আপনি যখন ড্রাগ করছেন এই সময় ছাড়বেন না, আপনার কিবোর্ডে আপ অ্যারো আর লেফট ডাউন অ্যারো আপনি কি ম্যাজিক হয়, সুন্দর না? তো দেখুন আমি আপনাদের যা দেখিয়েছি আজকে এই ভিডিওতে, এইগুলো দিয়ে আমি যে এই ডিজাইনটা করলাম, এটা কিভাবে করলাম আমি দেখাই প্রথমত। তো এখানে ভেক্টর আর একটা পিক্সেল আর্ট জিনিসটা বোঝানোর কথা ছিল, আমি বুঝাই জিনিসটা কি। দেখুন এটা হলো ভেক্টর, আমি যদি বড় করি দেখুন এটা কিন্তু ভাঙছে না, কিন্তু পিক্সেল আর্ট বা পিক্সেলেটেড ইমেজ যদি আপনি বড় করেন দেখুন এটা ভেঙে যাচ্ছে। দেখুন এই যে কেমন জানি পিক্সেল 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 এই জিনিসটা আসে, এটাকে বলে পিক্সেল, এটাকে বলে ভেক্টর। তো এই জিনিসটা পিক্সেল থেকে ভেক্টর করার জন্য কি করা যায়, এই জন্য আপনাকে প্রথমত উইন্ডো বা এখানে কোয়েকশনে ইমেজ ট্রেস আছে, তো আমরা উইন্ডো দেখি, উইন্ডো, তারপর এখান থেকে যাবে আপনি ইমেজ ট্রেস। আমি এখান থেকে দেখে ইমেজ ট্রেস যাবেন, তারপর এখান থেকে আপনি লো ফিডেলিটি ফটো চুজ করবেন, তারপর একটু লোড করবে, তারপর এই যে এসে পড়লো, দেখুন ভেক্টর হয়ে গেল। তো এখনও কাজ শেষ হয়নি, এটা ইমেজ আছে শুধু, আমরা এডিট করতে পারছি না, তো এটা এডিটেবল হওয়া লাগবে। তো এই জন্য আপনারা অবজেক্টে যাবেন, তারপর এক্সপান্ড, বা এখানেও আছে এই যে কুইক অ্যাকশন এক্সপান্ড, আপনি এখান থেকে করতে পারেন, এই যে এক্সপান্ড। তারপর আমি সব যত কালার আছে আমি ইয়া করে দিব, কেটে দিব। তারপরে এই যে এখানে আর্টবোর্ড আছে, এই যে এখানে আর্টবোর্ড টুল, এটা হলো আর্টবোর্ড। আপনি আরেকটা এই যে অল ধরে আরেকটা আর্টবোর্ড আপনি ক্রিয়েট করতে পারবেন। তো আমি আরেকটা আউটপুট ক্রিয়েট করি, তারপর আমি এটা অ্যালাইন করব। এখানে অ্যালাইন যদি আপনি এখানে না পান, উইন্ডোজে যাবেন, তারপর অ্যালাইন, এই যে এখানে অ্যালাইন, তারপর এখানে হরিজন্টালি করবেন, ভার্টিক্যালি অ্যালাইন করবেন, হালকা একটু বড় করি। তারপর এখানে টেক্সট টুলে যাই, তারপর আই লাভ লিখবো, আই লাভ। আমি আগে থেকে চুজ করে রেখেছি এই যে ফন্ট, আপনি এখানে গিয়ে চেঞ্জ করতে পারেন, আপনার পছন্দ মতো একটা ফন্ট নিয়ে দিতে পারবেন। আর আপনার যদি ফন্ট নিয়ে কোনো ইয়া থাকে, কি আপনি আরও সুন্দর সুন্দর ফন্ট চান, তবে অবশ্যই এখানে একটা ওয়েবসাইট আছে যেটার নাম হলো dafont.com। আমি আবার দেখাই, এখানে এই যে dafont, এটা এখানে খুব সুন্দর 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 অনেক প্রচুর ফন্ট পাওয়া যায়, খুব সুন্দর সুন্দর ফন্ট। আপনি কিভাবে করবেন, প্রথমত এখানে ডাউনলোড করবেন, তারপর এটা আপনি এক্সট্রাক্ট করবেন, ফাইল এক্সট্রাক্ট করে যে কোনো জায়গায় যে ফাইলটা আসবে, যে অ্যাপ্লিকেশন বা কি জিনিস, যে ওএস এরকম কিছু একটা আসবে, একটা ফন্ট একটা জিনিস আসবে, সেইটা ইনস্টল করবেন, রাইট ক্লিক করে ইনস্টল। আমি দেখাই কিভাবে করে। আপনি যে এরকম ফন্ট আসবে, এটাকে বলে ট্রু টাইপ TFF, এরকম একটা ফাইল আসবে, এটা আপনি রাইট ক্লিক করবেন এক্সট্রাক্ট করে, তারপর এখানে ইনস্টল ফর অল ইউজার্স বা ইনস্টল, এই যে এরকম ইনস্টল করে নেবেন। তারপর এখানে আপনি পাবেন এই যে এখানে আপনি ফন্ট জিনিসটাতে আপনার ফন্ট যে নাম আছে এখানে লিখবেন আর এসে উঠবে। তো আমি এখানে অল্ট শিফট ধরে আমি এখানে সোজাভাবে কপি করে ফেললাম, তারপর এখানে ডক লিখবো, এই তো দেখুন করে ফেললাম, কত সুন্দর। এটা খুব ভালো স্টিকার হবে। আর আরেকটা কথা, এখানে এক্সপোর্ট কীভাবে করে, আরেকটা কথা হলো, এর সাথে আরেকটা কথা হলো, এই ব্লু যে পিছনে আছে এটা শুধু আমাদের দেখার জন্য, এখানে যখন আপলোড দিবেন এর সাথে দিবেন না, জিনিসটা খুব খারাপ। আপনি ট্রান্সপারেন্ট রাখবেন জিনিসটা, আমি এটা বুঝিয়েছিলাম যখন আপলোড রেডবাবল আপলোড ইয়াতে, আপনি দেখে নিতে পারেন, উপরে লিঙ্কে দিয়ে দিব। তো যখন আপনি এক্সপোর্ট করবেন তখন এটা আপনি কেটে নেবেন, তারপর আপনি ফাইলে যাবেন, ফাইলে গিয়ে এক্সপোর্ট থেকে সেভ ফর ওয়েব এভাবে এক্সপোর্ট করে। তারপর এখান থেকে আপনি একটু বড় করে ফিট অন স্ক্রিন করি, তারপর এখানে জেপেগ থেকে আপনি দিবেন PNG 24। তারপর আপনি চাইলে এখানে দ্বিগুণ বড় করতে পারেন বা 3 গুণ বড় করতে পারেন, বা এইভাবে রেখে দিতে পারেন, 4500 বাই 5400 এরকমই রেখে দিতে পারেন। তারপর এখানে সেভ, তারপর আপনার ব্রাউজার আপনার ফাইলে রেখে দিবেন সেভ করে। তো আজকের জন্য এই পর্যন্তই। এই ভিডিও ভালো লেগে থাকলে তবে অবশ্যই এই ভিডিওটা লাইক দিন, এবং এই চ্যানেলটিকে ভালো থাকলে তবে অবশ্যই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সাথে থেকে বেল আইকনটি প্রেস করুন, যেন ভবিষ্যতে এই চ্যানেল থেকে আরো ভালো ভিডিও পান। তো আমি পরে ভিডিওগুলোতে আমি অনেক কিছু দিব, যেমন কেডিবিতে কিভাবে আপলোড দিতে হয়, কিভাবে আরো ডিজাইন বানাতে হয়, কেডিবিতে রেডবাবল কিভাবে ডিজাইন বানাতে হয়, অ্যাডোবি ইলাস্ট্রেটর দিয়ে ক্যানভা দিয়ে কেডিবি ডিজাইন বানাতে হয়, এরকম অনেক জিনিস। তো আপনি যদি পেতে চান তবে অবশ্যই আমার সাথে থাকুন। তো আজকের জন্য এই পর্যন্তই।